Hello everyone, welcome and welcome back to my channel. My name is Devarati and today our topic is conjunctions. So without wasting any more time, let's just hop into the video. Generally class 5-6 এ বা খুব বেশি হলে class 7 এ আমরা conjunctions সম্পর্কে জানতে পারি। Conjunctions কি? Conjunctions হচ্ছে এমন কিছু words যেগুলো দিয়ে আমরা দুটো ওয়ার্ডকে বা গ্রুপ অফ ওয়ার্ডসকে বা ফ্রেজেসকে বা সেন্টেন্সেসকে একসাথে জুড়তে পারি। So that means conjunctions are words used to join two words, sentences, group of words or phrases. অর্থাৎ যে কোনো দুটো শব্দকে বা গ্রুপ অফ ওয়ার্ডসকে বা ফ্রেজেসকে বা দুটো আলাদা আলাদা বাক্যকে বা সেন্টেন্সকে একসাথে জয়েন করার জন্য যে ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করে থাকি সেগুলোকে বলা হয় কনজাংশনস। এক্সাম্পল: and, or, but, when, that, until, unless, এরকম প্রচুর কনজাংশনস আছে। আজকে আমরা বেসিক্স গুলো নিয়ে, যেগুলো বিভিন্ন সময়ে ভীষণভাবে ইউজ হয়ে থাকে, সেই ওয়ার্ডস গুলোকে নিয়ে, সেই কনজাংশনস গুলোকে নিয়ে একটু আলোচনা করব। কারণ সবকটা কনজাংশন ইউজের কিন্তু রুল আলাদা, যখন যাকে ইচ্ছা আমি পুট করতে পারি না। বেশ কিছু সিচুয়েশনস আছে যেগুলো যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে সেই সিচুয়েশন গুলোর উপর নির্ভর করে আমরা কখন কোন কনজাংশনটা দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করব সেটা বুঝতে পারবো। সুতরাং তোমরা বুঝতেই পারছো, শুধুমাত্র স্পোকেন ইংলিশের স্টুডেন্টরা নয় বা যারা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইন্টারেস্টেড আছো তারাই নয়, যারা এই সমস্ত ক্লাসের স্টুডেন্টসরা আছো যাদের সিলেবাসে কনজাংশনস আছে, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। তাই প্লিজ এন্ড পর্যন্ত দেখো। প্রথমেই আমরা আলোচনা করব অ্যান্ড কে নিয়ে। এটা ভীষণ সিম্পল। যখনই আমরা দেখব যে দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ড যাদেরকে আমরা জুড়তে চাইছি তাদের মিনিংটা একই, তারা একজন আরেকজনের সাথে রিলেট করে, একজন আরেকজনের সাথে রিলেটেড, তখনই আমরা এই অ্যান্ডটা ইউজ করে বাক্য দুটোকে বা শব্দ দুটোকে বা ফ্রেজেস গুলোকে, অর্থাৎ যাকে জুড়তে চাই, যাদের জুড়তে চাই, তাদের আমরা এই অ্যান্ড দিয়ে জুড়তে পারি। Example sentence: I was feeling tired and sleepy. I was feeling tired and sleepy. যেহেতু টায়ার্ড এবং স্লিপি দুটোই কাছাকাছি মিনিং বোঝাচ্ছে, আমার এতটাই ক্লান্ত লাগছিল যে আমার ঘুমও পাচ্ছিল, সেই জন্য যেহেতু দুটো রিলেটেড, একই টাইপের মানে, সেই জন্য এদেরকে জোড়ার জন্য আমি এখানে অ্যান্ড ইউজ করতে পারছি। এরপরে আমরা চলে যাব বিকজে। বিকজ আমরা কখন ইউজ করি? বিকজের বাংলা মানে হলো কারণ। এটা থেকেই বোঝা যাচ্ছে যে যখন দুটো সেন্টেন্সকে জোড়ার জন্য আমি, ধরো একটা সেন্টেন্সে কোনো এক্সপ্লেনেশন দিয়েছি, কোনো একটা অ্যাকশনকে এক্সপ্লেন করেছি যে কেন কাজটা করা হলো, কাজটার কারণটা কি, এই এক্সপ্লেনেশন যখন দেয়া থাকবে একটা সেন্টেন্সে, তখন এই জাতীয় দুটো সেন্টেন্সকে জোড়ার জন্য আমি এই বিকজটাকে ইউজ করবো। সবসময় মাথায় রাখবে, এক্সপ্লেনেশন বা তুমি যে অ্যাকশনটা করেছো বা বাক্যে যে অ্যাকশনটার কথা বলা আছে সেটা কেন করা হলো, এই এক্সপ্লেনেশনটা যখন দেয়া থাকবে সেক্ষেত্রে আমরা নির্দ্বিধায় বিকজকে ইউজ করতে পারি। এক্সাম্পল সেন্টেন্স: হি গট কোল্ড বিকজ হি গট ওয়েট ইন দ্য রেন। হি গট কোল্ড বিকজ হি গট ওয়েট ইন দ্য রেন। এরপরে আমরা চলে যাব অর। অর কখন ইউজ হয়? অর আমরা তখনই ইউজ করব যখন চয়েস রয়েছে, অপশনস রয়েছে। ধরো তোমাকে দুটো অপশন দেওয়া হয়েছে বা দুটো চয়েস দেওয়া হয়েছে, নয় তোমায় এটা চুজ করতে হবে, নয় ওটা চুজ করতে হবে। এইরকম যখন চয়েস দেখতে পাবে সেন্টেন্স গুলোর মধ্যে বা ওয়ার্ডস গুলোর মধ্যে, তখন তোমরা নির্দ্বিধায় অর ইউজ করতে পারো। এক্সাম্পল সেন্টেন্স: বি অন টাইম অর দ্য বাস উইল লিভ। বি অন টাইম অর দ্য বাস উইল লিভ। বুঝতেই পারছো, চয়েস রয়েছে যে তোমাকে অন টাইমেই যেতে হবে, আদারওয়াইজ বাস মিস হয়ে যাবে, বাস চলে যাবে। সেই জন্য এই দুটো চয়েসের মধ্যে যখন তুমি চুজ করছো তখন অবশ্যই অরটাকে ইউজ করবে। বা যদি এরকম হয় যে কফি অর টি, এরকম দুটো কিছু, যে দুটো অপশন তোমাকে দেয়া হলো, তার মধ্যে একটা তুমি চুজ করছো, ডিনার অর স্ন্যাক, এটার মধ্যে যদি তোমায় চুজ করতে হয় তখন অবশ্যই তুমি অর দিয়ে দুটো সেন্টেন্সকে জুড়ে দেবে। যখনই তুমি দেখবে যে দুটো অপশন বা দুটো চয়েস পাচ্ছ, তার মধ্যে থেকে চুজ করতে হবে, এরকম কোনো সেন্টেন্স বা ওয়ার্ডস রয়েছে, সেক্ষেত্রে নির্দ্বিধায় অর ইউজ করা যাবে। এবারে বলবো বাট নিয়ে। বাট কখন আমরা ইউজ করব? উই ইউজ বাট টু জয়েন টু সেন্টেন্সেস হ্যাভিং ডিফারেন্ট মিনিং। অর্থাৎ আলাদা আলাদা মানে যখন বোঝাচ্ছে কোনো দুটো সেন্টেন্সের মধ্যে, তখন তাদের জুড়তে গেলে আমরা বাট ইউজ করব। এক্সাম্পল সেন্টেন্স: আই এম ট্রাইং টু কল হার বাট দ্য লাইন ইজ বিজি। আই এম ট্রাইং টু কল হার বাট দ্য লাইন ইজ বিজি। অর্থাৎ আমি তাকে কল করার চেষ্টা করছি কিন্তু কল করতে পারছি না কারণ লাইনটা বিজি।
এরকম দুটো যেহেতু ডিফারেন্ট মিনিং, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, একটা কল করার চেষ্টা করছি আর একটা কল করতে পারছি না, এই রকম দুটো আলাদা জিনিসকে ডিফারেন্ট মিনিং এর সেন্টেন্সকে যখন আমি জুড়বো তখন বাট ইউজ করা হবে। এবারে দেখে নিই আমরা when কখন ইউজ করব। when is used to join two sentences which relate to each other। ঠিক and এর মতোই and ও দুটো সেন্টেন্স রিলেট করলে আমরা ইউজ করে থাকি, when এর ক্ষেত্রেও ঠিক তাই। দুটো সেন্টেন্স যখন রিলেট করবে, একজন আরেকজনের সাথে কারণ বোঝাবে বা মানে বোঝাবে, বুঝতে পারবো আমি এটার সাথে এই দুটো সেন্টেন্স বা এই দুটো ওয়ার্ড বা এই দুটো ফ্রেজেস একসাথে রিলেটেড, তখন আমরা when ইউজ করতে পারবো। এক্সাম্পল সেন্টেন্স, she was very happy when she won the prize। she was very happy when she won the first prize। এবারে দেখে নেব আমরা that কখন ইউজ করব। that ইউজ করা হয় যখন when you want to give some additional information। যখন কোনো একটা সেন্টেন্স সম্পর্কে বা কিছু সম্পর্কে তুমি কোনো additional information দিতে চাইছো, ঠিক তখনই that ইউজ করা হবে। এক্সাম্পল সেন্টেন্স, I hope that it will not rain tomorrow। I hope that it will not rain tomorrow। যখন তুমি tomorrow সম্পর্কে একটু additional information দিলে, যে তুমি চাইছো যে আগামী কাল যেন বৃষ্টি না হয়, এই additional information দেওয়ার ক্ষেত্রে আমরা that ইউজ করে থাকি। এবারে দেখে নেব আমরা untilটা কখন ইউজ হয়। until মানে হচ্ছে পর্যন্ত বা যতক্ষণ, এই জাতীয় ওয়ার্ডগুলো যখন আমরা বাংলাতে ইউজ করব ঠিক তখনই সেটা রিপ্লেস করব আমরা ইংলিশে until কে দিয়ে, অর্থাৎ আপ টু একটা গিভেন টাইম, ততক্ষণ পর্যন্ত যদি কোনো একটা কাজ কন্টিনিউ হয়ে থাকে, এই পর্যন্ত, যতক্ষণ, ততক্ষণ, এই জাতীয় ওয়ার্ডস গুলো পেলেই তোমরা বুঝতে পারবে সেখানে until পুট করতে হবে। এক্সাম্পল সেন্টেন্স, you shouldn't drive the car until you get a license। you shouldn't drive the car until you get a লাইসেন্স। যখন একটা সেন্টেন্স অন্য আরেকটা সেন্টেন্সের কন্ডিশন বোঝায়, অর্থাৎ এটা হলে ওটা হবে, এই জাতীয় কোনো কন্ডিশন যদি দেখতে পাও, তাহলে বুঝতে পারবে যে এই দুটো সেন্টেন্সকে তোমাকে ইফ দিয়ে জুড়তে হবে। যদি একটা সেন্টেন্সে আরেকটা সেন্টেন্সের কন্ডিশন বোঝানো থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি ইফ দিয়ে সেই দুটোকে অনায়াসে জুড়তে পারো। এক্সাম্পল সেন্টেন্স, we will go to the picnic if the weather is sunny। we will go to the picnic if the weather is sunny। অর্থাৎ যদি সানি ওয়েদার থাকে, যদি বেশ রৌদ্রোজ্জ্বল থাকে, তবেই আমরা পিকনিকে যাব, আদারওয়াইজ যাব না। এই যে কন্ডিশনটা অ্যাপ্লাই করা হলো, এক্ষেত্রে আমরা ইফ ইউজ করছি। কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে কিছু একটা ঘটতে পারে বা হতে পারে, এই ধরনের যদি কোনো মানে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা আনলেস ইউজ করব। আনলেস হচ্ছে যদি না, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন হলে তবেই এটা হবে, এটা যদি না হয় তাহলে ওটাও হবে না। এই ধরনের সিচুয়েশন যখনই তোমরা দেখছো, তখনই বুঝে যাবে আমরা আনলেস ইউজ করব। অর্থাৎ বাংলায় সবসময় মাথায় রাখবে যদি না, এই জাতীয় কোনো ওয়ার্ড যদি তুমি দিয়ে মেলাতে পারো দুটো সেন্টেন্সকে, তাহলে সেক্ষেত্রে অনায়াসে আনলেস ইউজ করছো। এক্সাম্পল সেন্টেন্স, he will not get well unless he takes some medicine। he will not get well unless he takes some medicines। যদি না উনি মেডিসিন নেন, তাহলে উনি কখনোই ভালো হবেন না। এক্ষেত্রে আমরা আনলেস ইউজ করলাম। দুটো আইডিয়া বা দুটো সেন্টেন্সের মধ্যে কন্ট্রাস্ট বোঝানোর জন্য আমরা অলদো ইউজ করে থাকি। এটাও একটা কনজাংশন। যখন দুটো সেন্টেন্স বা দুটো আইডিয়ার মধ্যে কন্ট্রাস্ট বোঝানো যায়, কন্ট্রাস্ট বোঝানো যায়, তখন আমরা অলদো ইউজ করে থাকি। এক্সাম্পল সেন্টেন্স, although she was sitting at the back she could hear the teacher। although she was sitting at the back she could hear the teacher। অর্থাৎ দুটো পুরো কন্ট্রাস্ট, পিছন দিকে বসেছে তো এক্সপেক্টেড কেউ শুনতে পারবে না, কিন্তু এক্ষেত্রে পুরো কন্ট্রাস্ট একটা জিনিস বলা হচ্ছে যে যদিও সে পিছনে বসেছে কিন্তু সে টিচারের কথা সব শুনতে পাচ্ছে। এই কন্ট্রাস্ট বোঝানোর জন্য আমরা অলদো ইউজ করে থাকি বাংলাতে, যেটাকে বলা হয় যদিও। এবারে আমরা দেখে নেব সো দ্যাট। সো দ্যাট আমরা কখন ইউজ করে থাকি। সো দ্যাটকে বাংলাতে বলতে পারো তাই জন্য। তাই জন্য এই কথাটাকে আমরা ইংলিশে সো দ্যাট বলে থাকি। এখন সো দ্যাট আমরা কখন ইউজ করব সেন্টেন্সকে জোড়ার জন্য। সো দ্যাট তখনই আমরা ইউজ করব যখন সেন্টেন্সগুলোর মধ্যে কজ অ্যান্ড রিজন থাকবে, অর্থাৎ কারণ জাতীয় কিছু বোঝা যাচ্ছে, এটা হলে ওটা হবে, এটা যদি হতো তবে ওটা হতে পারে। এই ধরনের কজ অ্যান্ড রিজন যখন সেন্টেন্সগুলোর মধ্যে থাকবে, তখন তাদেরকে জোড়ার জন্য আমরা সো দ্যাট ইউজ করব। এক্সাম্পল সেন্টেন্স, প্লিজ গিভ মি দ্য ডাইরেকশনস সো দ্যাট আই ডোন্ট গেট লস্ট। প্লিজ গিভ মি দ্য ডাইরেকশনস so that I don't get lost। আমরা মোটামুটি অনেকগুলো কনজাংশনস আজকে শিখে নিলাম এবং কখন কেন সেইগুলোকে পুট করা হবে, অর্থাৎ স্টুডেন্টরা ভীষণ কনফিউজ থাকে যে কখন কোনটা দিয়ে জোড়া হবে।
সব কটা দিয়েই তো জোড়া যায়, কিন্তু সব সময় তো সবাইকে অ্যাপ্লাই করা যায় না। তো কখন কোনটা দিয়ে জুড়লে সুবিধা হবে সেটা বোঝার জন্য চেষ্টা করলাম তোমাদের সিম্পলিফাই করে, যথেষ্ট সহজ করে বোঝানোর। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আর যদি এর থেকেও ভালো কোনো প্রসেস মনে রাখার তোমাদের কাছে থেকে থাকে তাহলে প্লিজ সেটা শেয়ার করো আমার জন্য, যাতে আমি সেটা জানতে পারি। আর তোমরা চাইলে নিজেরা সেন্টেন্স বানিয়ে এগুলো দিয়ে জুড়ে নিচে কমেন্ট বক্সে ড্রপ করো, যাতে তোমাদের প্র্যাকটিসটা আরো ভালো হয়। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, স্টে ওয়েল, এন্ড নেভার স্টপ প্র্যাকটিসিং স্পিকিং ইন ইংলিশ। বাই।